হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা জিওমেট্রির একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো জিওমেট্রির অঙ্কটা বুঝতে পারো কি না। দেখো খুব ভালো অঙ্ক আজকে যে অঙ্কটা করব, দেখো ভালো করে। বলছে কি যে দেখো, যদি ত্রিভুজ এ বি সি এর বিসি প্যারালাল ডিই, বিসি সমান্তরাল ডিই, বিসি যদি ডির সমান্তরাল হয় তবে এডি বাই বিডি ইকুয়াল টু 2/5, এডি বাই বিডি ইকুয়াল টু 2/5 হবে। এবং এসি যদি 21 সেমি হয় তাহলে এ ই এর মান হিসেব করতে বলেছে। খুব ভালো অঙ্ক। তাহলে ফার্স্টে আমরা কি করব, একটা ত্রিভুজ এঁকে ফেলি। তাহলে একটা ত্রিভুজ এঁকে ফেললাম। দেখো এখানে বলেছে কি বিসি সমান্তরাল ডিই, তো আমি এখানে এ নাম দিলাম, এখানে বি, এখানে সি। বিসি সমান্তরাল ডিই যেহেতু, তো দেখো তাহলে এই যে ডিই টেনে দিলাম, ডিই করলাম। তবে এক্ষেত্রে বলে দিই, আমার ছবিতে বোঝা যাচ্ছে না, এই যে বিসি আর ডিই এরা কিন্তু অবশ্যই সমান্তরাল, এবারে এই যে এডি আর বিডি, এডি এবং বিডি এর অনুপাতটা বা এডি বাই বিডি বলে দেওয়া আছে 2/5। আর কি বলে দেওয়া আছে, এসি 21 সেমি, অর্থাৎ এই যে এসিটা 21 সেমি বলে দেওয়া আছে। যদি হয় তাহলে এ ই এর মান কত, সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো তোমরা এতদিনে ভালো করে জেনে গেছো থ্যালাসের উপপাদ্য। সেই থ্যালাসের উপপাদ্য নিয়ে আমরা এই অঙ্কটা করব। দেখো থ্যালাসের উপপাদ্য অনুসারে কি পাচ্ছি আমরা। দেখো থ্যালাসের উপপাদ্য থেকে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো, এডি বাই বিডি, তাই তো, এডি বাই বিডি ইকুয়াল টু এ ই বাই ইসি, পেয়ে গেলাম। এটাই আমরা থ্যালাসের উপপাদ্য থেকে শিখেছি। এর পরের স্টেপে আমরা যেটা করব, বোথ সাইড যাতে আমরা একেবারে করতে পারি সেই জন্য বোথ সাইড আমরা উল্টে দেব। দেখো বোথ সাইড আমরা উল্টে দিচ্ছি। দেখো বিডি বাই এডি হয়ে যাবে, বিডি বাই এডি ইকুয়াল টু ইসি বাই এই হবে, এরপরে আমরা কি করব, বোথ সাইড আমরা 1 প্লাস করে দেব। দেখো 1 প্লাস করছি, বিডি বাই এডি প্লাস 1, ইসি বাই এই প্লাস 1, দুই দিকে আমি প্লাস 1 করলাম। দেখো তাহলে এরপরে কি করব, দেখো বিডি বাই এডি, দেখো আমাদের বলে দেওয়া আছে, অর্থাৎ বলে দেওয়া ঠিক নেই, এডি বাই বিডি বলে দেওয়া আছে, আর আমাদের এখানে আছে বিডি বাই এডি। ঠিক উল্টে যাবে, তাহলে এডি বাই বিডি যদি 2/5 হয় তাহলে বিডি বাই এডি কত হবে, 5/2 হবে। তাহলে আমি এখানে করে দেব 5/2 প্লাস 1 ইকুয়াল টু, এটাকে আমরা নর্মালি যোগ করব, ইসি প্লাস এই হয়ে যাবে, বা এটাকে আমরা লসাগু করলাম, 5 প্লাস 2 ইকুয়াল টু, দেখো এই এর ভ্যালু তো বের করতে হবে, এইটাকে রেখে দিলাম, আর ইসি প্লাস এই, তাহলে টোটালটা তো বলেই দেওয়া আছে, কত হবে, 21 হবে, হয়ে গেল। তাহলে এই যে 5 আর 2 যোগ করলে 52 হয় না, 7 এর 2 হয়, 7/2
ইকুয়াল টু 21/AE পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি গুণ করলে কি দাঁড়ায় দেখো, বা 7AE ইকুয়াল টু 21 ইন্টু 2। তাহলে দেখো 7AE ইকুয়াল টু 21 ইন্টু 2 হয়ে গেল। তাহলে AE ইকুয়াল টু কত হবে, 21 ইন্টু 2/7। তাহলে কাটাকুটি হয়ে গেল, 3 আর 2 গুণ করলে 6 হয়। তাহলে AE ইকুয়াল টু 6, AE ইকুয়াল টু 6 সেমি। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।